আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস, যেটা আমাদের সমাজে অনেকে আমরা করে থাকি, যেটা অন্যায়। আব্বু এদিকে আসো, তোমাকে মজা দিব। ছেলেকে ডাকছেন, ডাকার পরে মজা দিবেন বলছেন, ছেলে আইসা হাত চেক করতেছে, চেক করে দেখে হাতে কিছু নাই, আপনি মিথ্যা কথা বলছেন। দলিল আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস। হাদিস শুনেন, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, দাতনি উম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী আমাদের বাসায় ছিলেন, আম্মা আমাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পর আম্মা আমাকে বললেন, হ্যাঁ তাল উতিকা শাইআন, আব্বু এদিকে আসো, তোমাকে আমি কিছু দিমু। এদিকে আসো আব্বু, কিছু দিমু। আল্লাহর নবী আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিয়াহি, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তারে কি দিতে চাও? তো কয়, হুজুর উতিহি তামারা, আমি আমার ছেলের খেজুর দিমু। নবীজি কয়, সত্যি খেজুর দিবা? বুঝলেন, তুমি আসলে খেজুর দিবা? জি হুজুর, খেজুর দিব। আল্লাহ নবী বললেন, শোনো, আমা আন্নাকি লাও, দেখেন, আমা আন্নাকি, যদি তুমি মা আতাইতি শাইআ, তোমার ছেলেকে ডাক দেওয়ার পর যদি তুমি কিছু না দিতা, কুতিবাত ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যাইত। আব্বু এদিকে আসো, মজা দিব। তুমি যদি তোমার ছেলেরে ডাক দেওয়ার পর খেজুর না দিতা, এই যে হাতের মধ্যে কিছু একটা আছে, নবীজি বলে, আমা আন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তোমার ছেলেকে ডাক দেওয়ার পর যদি তুমি কিছু না দিতা, তাহলে তোমার নামে আল্লাহর দরবারে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। এখন সত্যি করে বলেন তো, আমাদের সমাজে অনেক ভালো মানুষরা আমরা বাচ্চাদেরকে এইভাবে ধোকাটা আমাদের দ্বারা হয়ে যায়। এটা কিন্তু করবেন না। এখন আপনারা বাচ্চারা মুরগি আর কবুতর রয়ে ধোকাটা দেন। মুরগি জবাই করার জন্য মুরগির এইভাবে ডাক দেন, হাতে আদার, মুরগি মনে করছে সত্যি আদার আছে, বেচারা আসছে, আসার পরে আপনি আদার না দিয়ে ধৈর্য জবাই করছেন, এটা আপনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন, ঠিক না? হ্যাঁ, আজকে আপনারা মানে সবাই টেনশনে, কি ইডি আপনি কি কইতেছেন আন্তাজি? ভাই আমি তো হাদিস শোনাইতেছি। এবার আর একটা দেখেন, মনে করেন হুজুরে আসছে রুমে, এই হুজুর এবার এটাও হাদিস শোনাবো। আসার পর হুজুরে বসছে পাশ, আমি হুজুরের সামনে গিয়ে বসছি। আমরা দুজন মেহমান আপনার ঘরে আসছি, আমিও, হুজুরেও, আমার দোস্ত রফিক ও। তা আমরা তিনজন মনে করেন মেহমান আসছি আপনাদের বাসায়। আসার পর আপনারা খানা দিছেন, হুজুরে আমাদের মাঝে বড় হুজুর। তো হুজুরের সামনে খানা দেওয়ার পর আমরা দুইজন একটু লজ্জা পাইতেছি, হুজুরের সামনে কেমনে খাই। এখন আমরা দুইজন বলতেছি, হুজুর আমগো খিদা নেই, আপনি খান। মিথ্যা কথা। যদি খিদা থাইকেও বলি খিদা নাই, তাহলে এই যে হুজুরে বললাম, হুজুর আপনি খান, আমগো খিদা নাই, আসলে খিদা আছে, এটা মিথ্যা কথা। দলিল ইবনে মাজাহ 3298 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আমরা নবীর সাথে এক বাসায় মেহমান হয়ে গেলাম। নবীর সাথে এক বাসায় মেহমান হয়ে গেলাম। মেহমান হয়ে যাওয়ার পর আল্লাহ রসুলের সামনে খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পর আমাদের মধ্যে কয়েকজন বললাম, লা নাস্তাহি, খাবো না, খিদা নাই। আল্লাহ রসুল কয়, আসলে খিদা নাই তুমগো, সব চুপ। নবীজি বললেন, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। এই যে তুমি খিদা রাইখা বলো খাবো না, খিদা নাই, তাহলে পেটের মধ্যে ক্ষুধারও কষ্ট পাইলা আর জাহান্নামে মিথ্যার কষ্ট পাইবা। এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। তাহলে দেখেন, কোন আল্লাহওয়ালার সাথে দুইজন মেহমান, আরো চারজন মেহমান আসছে। আসার পর সব মেহমানরা আপনারা খাবার দিলেন। ওই চার মেহমানের কেউ যদি লজ্জায় কয় খিদা রাইখাও বলে, হুজুর খিদা নাই, আপনি খান, আর খিদা আছে পেটের মধ্যে, তাহলে উনি মিথ্যাবাদী। আরে আল্লাহ রসুলের চেয়ে বড় পীর আবার দুনিয়া থেকে আসে। রসুলের সামনে খাবার দিছে, রসুল বলছে খাও। চিন্তা করে নবীজির সামনে কেমনে খাই? লা নাস্তাহি, হুজুর খিদা নাই। আল্লাহ রসুল কয়, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, এক পেটে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। তাহলে হ্যাঁ, আপনি যদি না খান বলবেন যে হুজুর আমি খাবো না, পরে খাবো, আপনি খান, কিন্তু এটা বললেন না যে খিদা নাই, আসলে খিদা আছে, এটা মিথ্যা কথা। তাহলে এটা করা যাবে না।